এই ইসলাম ধ্বংস ধর্মকে শেষ করার পায় তারা পূর্বে যখন চালিয়েছিল তখন প্রত্যেক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণ এসে নারায়ে তাকবীর। প্রিয় সুধী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে ছোট্ট দুইটি হাদিস তেলাওয়াত করেছি। আমি ইনশাআল্লাহ এইগুলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে তারা জান্নাতুল ফিরদাউসে থাকবে। যারা ঈমান এনেছে এবং যারা সৎ কর্ম করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তারাই জান্নাতুল ফিরদাউসে থাকবে। আর যারা এর বিপরীত করবে, ঈমান আনবে না এবং সৎ কর্ম করবে না, তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন একমাত্র ভালো নেককার মানুষের জন্য, জান্নাত কোনো ইহুদি বা নাসরাদের জন্য নয়। এই জান্নাত সর্বোত্তম জায়গা হচ্ছে একমাত্র মুসলমানদের জন্য প্রাপ্য। তবে মুসলমান হলেই চলবে না, মুসলমানদের মধ্যে পাক্কা মুসলমান হতে হবে। আল্লাহর হুকুম আহকামগুলোকে সহিহ শুদ্ধভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। আর এর জন্য আমাদেরকে সর্বপ্রথমে কোনটা সহি আর কোনটা সহি নয়, কোনটা সঠিক আর কোনটা ভুল, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। এর জন্য যারা সহি এবং সঠিকটা মেনে চলতে পারবে, চলে ইবাদত করতে পারবে, সঠিক ইবাদত করতে পারবে, সে জান্নাতুল ফিরদাউসে যেতে পারবে। আর যে জান্নাতে যাবে, সে জান্নাত থেকে কখনো বের হওয়ার আশা করবে না, সে জান্নাত থেকে বের হতে চাবে না। কারণ জান্নাত এমন একটি জায়গা, যে জায়গায় ঢুকলে বের হওয়ার আশা মনে করবে না, আসবে না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কতটুকু সহি হয়, আমাদের নামাজের মধ্যে কেরাত কতটুকু সহি হয়, সেই ব্যাপারে আমরা কি করি না, খেয়াল করি না। আমরা এসব ব্যাপারে, আমাদের ইবাদতের ব্যাপারে, আমাদের ইসলাম ধর্মের বিষয়ে অনেক বিষয় নিয়ে আমাদের মাঝে ছোট ছোট বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়, কিন্তু বড় কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয় না। মুখ্য বিষয় নিয়ে আমাদের মাঝে দ্বন্দ্ব হয় না। ও ছোট ছোট বিষয়গুলো নিয়ে, মুস্তাহাব বিষয়গুলো নিয়ে আমরা মুসলমানরা দ্বন্দ্ব করি। এগুলোর পিছনে একমাত্র ইহুদিদের ষড়যন্ত্র রয়েছে। কারণ ইহুদিরা চায় মুসলমান আর মুসলমানের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে, তাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে, তাদেরকে ইসলাম থেকে বহিষ্কার করার জন্য, তাদেরকে ঈমান থেকে বহিষ্কার করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য তারা সমাজের মধ্যে কিছু কাজ করে, সেবার নাম নিয়ে তারা হারামকে সমাজের মধ্যে প্রবেশ করিয়ে তারা মুসলমানদের ঈমানকে নষ্ট করার পায় তারা চালাচ্ছে। আজ আমরা মুসলমানরা তাদের সেই ষড়যন্ত্রের জালে আবদ্ধ হয়ে আজ আমরা মুসলমানরা দ্বন্দ্ব করি। এটা আমাদের নিজেদের একমাত্র বোকামি, এছাড়া আর অন্য কিছু নয়। বলুন ঠিক কিনা? আমরা মুসলমানদের মাঝে কোনো দ্বন্দ্ব থাকবে না, কারণ আমাদের রাসূল বলেছেন, একজন মুসলমানের ভাই আর একজন মুসলমান নয়, শুধু সারা পৃথিবীর মুসলমান এমন হবে যেন একটি দেহ একটি প্রাণ। যেমন একটা মানুষের শরীরের মধ্যে যে কোনো অঙ্গ থাকে, তখন একটা অঙ্গের মধ্যে কোনো আঘাত খায়, তাহলে পুরো শরীর তার সেই আঘাতের বেদনা সহ্য করতে পারে, টের পায়। ঠিক সারা বিশ্বের মধ্যে আমার মুসলমান ভাই যেখানে নির্যাতিত হবে, আমার দিলে, আমার অন্তরের মধ্যে সেই মুসলমান ভাইয়ের ব্যথায় আমিও ব্যথিত হব। বলুন ঠিক কিনা? কারণ আজ ইহুদিরা চাচ্ছে আমাদের
মুসলমানদের মাঝে এই ঐক্যকে ভঙ্গ করে তারা বিভিন্ন ফিতনার সৃষ্টি করে আমাদের মুসলমানদেরকে ইবাদত থেকে বঞ্চিত করার জন্য, ঈমান থেকে বহিষ্কার করার জন্য একমাত্র ইহুদিদের ষড়যন্ত্রের মাঝে আমাদের কিছু মুসলমান, নামদারি মুসলমান তাদের সাথে যোগ দিয়ে সমাজে ঢুকে আমাদের ঈমান তারা চুরি করে নিয়ে যাচ্ছে, আমাদের ঈমান হয়রানি করছে, ছোট ছোট বিষয়গুলি দিয়ে আমাদেরকে দ্বন্দ্ব সৃষ্টি করাচ্ছে। আমরা দ্বন্দ্ব করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যাই আমরা ঈমান হারাতে বাধ্য হই। বলুন ঠিক কিনা? এমন তাই আমাদেরকে সঠিকটা জেনে নিতে হবে। আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহ তাআলা কি আমার নামাজ কবুল করবে কিনা, এই নামাজটা আমার রাসূলের সুন্নাত তরিকা হয়েছে কিনা সেটা আমাকে জানতে হবে। কারণ আমার রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, আমার সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নত অনুযায়ী সে তার জিন্দেগিকে সাজাবে, আমার সুন্নত অনুযায়ী তার সমাজকে পরিচালনা করবে, আমার সুন্নত অনুযায়ী তার ফ্যামিলিকে সাজাবে, সে আমার সুন্নতকে যখন সে মহব্বত করলো, সে তার ফ্যামিলিকে আমার সুন্নত তরিকা সাজালো, তখন সে আমাকে কি করলো? মহব্বত করলো, আমাকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমায় ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তাই আমি আপনাদেরকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করার পূর্বে কিছু কথা বলবো। বিশেষ করে মুরব্বীরা শুনে রাখবেন, আপনাদের ছেলে সন্তান এবং আপনাদের নাতিদেরকে আপনারা এগুলির প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি একটু গুরুত্ব দিবেন। আজ সমাজের মধ্যে ইহুদিদের বিভিন্ন চাল আমাদের সমাজে এখন দেখা যায়। আমাদের মুসলমানদের পোশাকের মধ্যে, আমাদের মুসলমানদের রাসূলের সুন্নত দাড়ি, সেই দাড়ির মধ্যে ইহুদিরা চাল ছেড়েছে। এবং কি আমাদের দাড়ি, চুল, এর মাথার চুল রাখার মধ্যে ইহুদিদের অনেক স্টাইল ঢুকিয়ে আমাদের সেগুলির মধ্যে তারা ষড়যন্ত্রের একটা গুটি সাজিয়ে দিয়েছে। আপনি আমার জন্য দোয়া করবেন। এই পর্যায়ে যাদের ওযু নাই দয়া করে ওযু করে মাগরিবের জামাতের সালাতুল মাগরিবের জন্য সকলে চলে আসেন।